হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন মূলত আমরা কথা বলবো পলিনোমিয়াল রিগ্রেশন নিয়ে। তো প্রিভিয়াসলি আমি লিনিয়ার রিগ্রেশন নিয়ে কথা বলছিলাম। লিনিয়ার রিগ্রেশন কি, কিভাবে কাজ করে, কখন আমরা লিনিয়ার রিগ্রেশন ইউজ করব, কখন করব না, এই সকল টপিক নিয়ে আমি অলরেডি কথা বলছি। আমি তারপরেও যদি লিনিয়ার রিগ্রেশন আমি একটু ব্যাক যাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে যদি আমাদের দুইটা ফিচারের মধ্যে কোরিলেশনের ভ্যালুটা হাই থাকে, ইট মিনস এক্স বাড়ার সাথে ওয়াইও বাড়তেছে বা এক্স বাড়ার সাথে ওয়াই কমতেছে, যে কোনো কিছু একটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে নেগেটিভ বা পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ আছে। ওকে, সো ইন দিস কেস লিনিয়ার রিগ্রেশন অ্যালগোরিদম খুব ভালো পারফর্ম করবে। তো এটা খুবই ভালো একটা অ্যালগোরিদম এবং খুবই জনপ্রিয় অ্যালগোরিদম, এতে কোনো সন্দেহ নাই। আপনি সেটা সিঙ্গেল ফিচার, মাল্টিপল ফিচার, আপনি যে ফিচারের জন্যই আপনি কাজ করেন না কেন, আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আমরা যদি সিঙ্গেল ফিচার নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমি বলছিলাম যে এইটা তো দুইটা ফিচার দিয়ে আসলে ভিজুয়ালাইজেশন করা আসলে খুবই সহজ। এটা আসলে দুইটা ফিচার না, মানে একটা ভ্যারিয়েবল, একটা ফিচার এবং একটা ওয়াই। ওকে, সো ওয়াই সাধারণত একটাই থাকে। তো দেখেন এখানে আমরা কি করছি, যে কিছু ডেটা নিয়ে আমরা কাজ করছি, দেখছিলাম যে এক্স বাড়ার সাথে সাথে ওয়াইও বাড়তেছে। সো এই ডেটা নিয়ে যদি আমরা ফিট করি, তাহলে আমরা সবসময় স্ট্রেট লাইন পাবো। এখন একটা গ্রেট কোশ্চিন আছে এখানে। কোশ্চিনটা হইলো, এত ফ্যাসিলিটি থাকার পরেও বা এত ভালো অ্যালগোরিদম লিনিয়ার রিগ্রেশন, তারপরেও পলিনোমিয়াল রিগ্রেশন কেন লাগবে আমাদের? এর আনসার হইতেছে যে রিয়েল লাইফের যে ডেটা, সেই ডেটা সবসময় আসলে স্ট্রেট লাইন ফলো করে না, বা রিলেশনশিপটা সবসময় স্ট্রেট লাইনের মতো না। যে এক্স, যে আপনার প্রিভিয়াসলি যেমন স্কোয়ার ফুটেজ বাড়তেছে, প্রাইসও বাড়তেছে, এটা যে বাড়তেই থাকবে, ইটস নট লাইক দ্যাট। সবসময় এটা হবে না। কখনো বাড়বে, কখনো কমতে পারে, কখনো বাড়তে পারে। এটা ডিপেন্ড করে। যখন মাল্টিপল ফিচার নিয়ে কাজ করবো, তখন এটা আরও বেশি ভ্যারি করে। তো ইন দিস কেস আপনি লিনিয়ার রিগ্রেশন কীভাবে ইউজ করবেন? এই জন্যই মূলত আসছে একটু কার্ভ লাইন। যদি আপনি কোনো একটা মডেল তৈরি করতে পারেন যেটা মূলত কার্ভ লাইন দিয়ে সেই মডেলটাকে ফিট করা যায়, সেটা আসলে বেটার পারফর্ম করবে, সো দ্যাট আমরা পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করি। ওকে, তো একটা জিনিস মাথায় রাখা ভালো, যে পলিনোমিয়াল রিগ্রেশন শুধুমাত্র আমরা ইউজ করব কি, যেখানে আমাদের নন লিনিয়ার রিলেশনশিপ থাকবে। ওকে, এবং নন লিনিয়ার রিলেশনশিপ থেকেই মূলত আমাদের প্যাটার্নটাকে বের করার জন্যই পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করা হয়। ওকে, তো আমরা একটু ডিটেলস জানি যদি, তো পলিনোমিয়াল রিগ্রেশন আসলে কোন সিচুয়েশনে ভালো। দেখেন এই যে ডাটা সেটটা, এটা হচ্ছে যে টেম্পারেচার বাড়তেছে, টেম্পারেচার বাড়তেছে, বাড়ার সাথে সাথে আইসক্রিম সেলস, হ্যাঁ, তার একটা ডেটা আমার কাছে আছে, যে কখনো দেখেন টেম্পারেচার অনেক লো বাট সেলটা অনেক হাই। কেন হাই হয়েছে? অবশ্যই রিজন আছে। তারপর দেখেন টেম্পারেচার আরও বাড়তেছে, সেল কমতেছে, কমতে কমতে কোনো একটা জায়গায় টেম্পারেচার জিরো, এখানে সেলও জিরো। আবার দেখেন টেম্পারেচার জিরোর থেকে আবার বাড়তেছে, আবার সেল বাড়তেছে। তো এখানে আপনি যদি লিনিয়ার রিগ্রেশন ইউজ করেন, তাহলে কি আপনি এই মডেলকে খুব ভালোভাবে ফিট করতে পারবেন? এই ডাটার উপরে আপনি পারবেন না। ওকে, তো আপনি এখন যে ডাটা নিয়ে কাজ করতেছেন, এখানে আপনার স্ট্রেট লাইনের মাধ্যমে এটা কখনোই খুব ভালো পারফরমেন্স আনা পসিবল না। ইন দিস কেস আপনাকে পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করতে হবে, যেটা মূলত এরকম নন লিনিয়ার রিলেশনশিপ থাকলে সেখান থেকে এক্স্যাক্ট ইনফরমেশনটা বের করে নিয়ে আসতে পারে। ওকে, আপনি যদি এখন লিনিয়ার রিগ্রেশন ইউজ করতেন, তাহলে সমস্যাটা কী হইতো? সমস্যাটা আসতে হইতেছে, আপনি ধরেন এই দিক দিয়ে এই সোজা একটা স্ট্রেট লাইন আসতো, ফর এক্সাম্পল, সেখানে আমরা অনেক বেশি কি লস পাইতাম এবং কস্টের ভ্যালুটা অনেক হাই আসতো, পারফরমেন্স ভালো আসতো না, এটাই হইতো। কিন্তু যদি আপনি পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করেন, তাহলে কি হবে? তাহলে দেখেন আমরা খুব ইজিলি এইভাবে, হয়তো আমরা ডিগ্রি 2 ইউজ করতেছি, এখান থেকে আমরা বাড়ার সাথে সাথে টেম্পারেচার বাড়তেছে, বাড়ার সাথে সাথে কমতেছে, এখানে একটা রিলেশনশিপ আছে। একটা হচ্ছে কি, টেম্পারেচার বাড়ার সাথে সাথে সেলও বাড়তেছে, এখানে আরেক ধরনের রিলেশনশিপ আছে। সো দ্যাট আমরা যখন ডিগ্রি 2 ইউজ করতেছি, আমরা খুব ইজিলি এই ইনফরমেশনটা ক্যাপচার করতে পারতেছি। সো এটাই হইতেছে পলিনোমিয়াল রিগ্রেশনের বিউটি এবং লিনিয়ার রিগ্রেশনের ডিসঅ্যাডভান্টেজ। ওকে, সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা শুধুমাত্র নন লিনিয়ার ট্রেন্ডকে প্রেডিক্ট করার জন্য বা নন লিনিয়ার ট্রেন্ড ফলো করে এরকম ডেটা থেকে ইনফরমেশন তো বের করার জন্যই আমরা মূলত পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করব। ওকে, যেখানে মূলত লিনিয়ার রিগ্রেশন খুব ভালো পারফরমেন্স করে না। এখন এখানে একটা কথা আছে, এই যে আমি বলতেছি যে ডিগ্রি 2 মানে কি, একটু পরে বুঝতে পারবেন। ওকে, তো একটা জিনিস বলে রাখা ভালো, লিনিয়ার রিগ্রেশন এবং নন লিনিয়ার রিগ্রেশনের শুধু ডিফারেন্সটা এই জায়গায়, যে একটা হচ্ছে স্ট্রেট লাইন নিয়ে কাজ করে, একটা হচ্ছে কার্ভ লাইন নিয়ে কাজ করে, দ্যাটস ইট।
দেখেন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি এখানে, সেটা হইতেছে এটা একটা ডাটা, হ্যাঁ, যেখানে আমাদের লিস্টিং প্রাইস আছে এবং তার উপর বেস করে ল্যান্ড প্লট সাইজ। এই ডাটাটাকে আমরা যখন প্লট করতেছি, এই যে এইগুলো হচ্ছে ডাটা পয়েন্ট, হ্যাঁ। তো দেখেন আমরা যখন লিনিয়ার রিগ্রেশন দিয়ে প্লট করতেছি তখন আমরা প্লটটা করতেছি এরকম, মানে বেস্ট ফিট লাইনের কথা বলতেছি। তো এই ক্ষেত্রে আমরা অনেক বেশি লস পাচ্ছি বা কস্টের ভ্যালুটা অনেক হাই পাবো। কিন্তু আপনি যদি এখানে পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করেন সেক্ষেত্রে আপনি এরকম কিছু একটা পাবেন, এরকম একটা বেস্ট ফিট লাইন পাবেন যেটা মূলত সব ডাটা পয়েন্টকে ফিট করে যাচ্ছে। এবার দেখি যে আসলে পলিনোমিয়াল রিগ্রেশন কীভাবে পারফর্ম করতে হয়। দেখেন পলিনোমিয়াল রিগ্রেশনের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা হচ্ছে মূলত বিটা নট প্লাস বিটা 1x প্লাস বিটা 2x স্কোয়ার প্লাস বিটা 3x কিউব প্লাস বিটা 4x পাওয়ার 4 প্লাস বিটা 5x পাওয়ার 5 ডট 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 বিটা n x এর পাওয়ার n। ওকে, তো প্রিভিয়াসলি হয়তো বা আমরা এই ধরনের ইকুয়েশন আমরা পড়ছিলাম, তো যারা পড়েন নাই তাদের জন্য বলতেছি, এটা নর্মালি যে লিনিয়ার ইকুয়েশন, সেই লিনিয়ার ইকুয়েশনের মতোই, কিন্তু যে ডিফারেন্স হইতেছে আমাদের nth ডিগ্রি ইউজ করি এখানে। ওকে, তো এখানে বিটা কি, বিটা হইতেছে কোএফিশিয়েন্ট, এক্স তো ফিচার, ইনপুট ফিচার, আর এই যে 3, 4 এগুলো কি, এগুলো হচ্ছে ডিগ্রি। ওকে, এখন হাইয়েস্ট ডিগ্রি কত হবে সেটা ডিপেন্ড করে আপনি ডি এর ভ্যালু কত সিলেক্ট করতেছেন তার উপর, আমি একটু পরে আসতেছি। আর এই যে ইপসাইলন দেখতেছেন এটা হচ্ছে এরর টার্ম। ওকে, আচ্ছা, আমরা তাহলে যখন নর্মালি একটা ফিচার আছে এরকম একটা ডাটা সেটে আমরা যদি আমরা পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করি তাহলে সেক্ষেত্রে কীভাবে কাজ করবে এটা আমাদের বুঝতে হবে। দেখেন আমরা যদি একটা ফিচার, দুইটা ফিচার বা 100টা ফিচার আপনি যেখানে ইউজ করেন না কেন, সবার আগে আমাদের যে এক্সিস্টিং ডাটা সেটটা আছে এইটা ট্রান্সফর্ম করতে হবে। ওকে, তো ট্রান্সফর্ম করলে যেটা হয় নর্মালি বেসড অন ডিগ্রি, বেসড অন ইনপুট ফিচার, আমাদের আউটপুট ফিচারটা আসলে চেঞ্জ হয়ে যায় বা ডাইমেনশন চেঞ্জ হয়ে যায়। ওকে, কীভাবে হয় একটু পরে আমরা আসতেছি। তার আগে আমরা দেখি যে যদি আপনার ডিগ্রি 1 ইউজ করেন আপনি, সেক্ষেত্রে আপনি যে ইকুয়েশনটা পাবেন সেটা হচ্ছে y ইকুয়াল বিটা নট বিটা 1x, মানে লিনিয়ার রিগ্রেশন যেটা আমরা দেখছিলাম ওইটাই পাবেন আর কি, যদি আপনি ডিগ্রি 1 ইউজ করেন। যদি আপনি ডিগ্রি 2 ইউজ করেন সেক্ষেত্রে আপনি ফর্মটা পাবেন এরকম, বিটা 1x প্লাস বিটা 2x স্কোয়ার, মানে এই যে হাইয়েস্ট পাওয়ার অফ x এটা হবে 2। যখন ডিগ্রি 3 ইউজ করবেন তখন পাওয়ার x কিউব আসবে। ওকে, তো এটা চলতে থাকবে, মানে যত হায়ার ডিগ্রিতে যাবেন তত বেশি x এর পাওয়ারটা চেঞ্জ হইতে থাকবে বা বাড়তে থাকবে। এখন আমার কথা হইতেছে যে এই যে স্ট্রেট লাইন, এই যে প্যারাবোলা, তারপর আরও কমপ্লেক্স কার্ভ, হ্যাঁ, এগুলো কখন আমরা ইউজ করব বা কখন আমরা কোন ডিগ্রি ইউজ করব এটা বুঝবো কেমনে। দেখেন আপনি সবসময় স্টার্ট করবেন হইতেছে লোয়ার ডিগ্রি থেকে, কারণ যত বেশি হায়ার ডিগ্রিতে যাবেন তত বেশি কমপ্লেক্স হয়ে যাবে আপনার মডেলটা। ওকে, সো আপনার মডেল যদি 2 ডিগ্রিতে ভালো পারফর্ম না করে সেক্ষেত্রে আপনি 3 করতে পারেন, এবং অবশ্যই আপনার মডেলটা চেক করতে হবে যে আপনার মডেলটিকে ওভারফিট হয়ে গেছে কিনা বা আন্ডারফিট কিনা। ওকে, আপনার মডেলের যদি পারফরমেন্স খুব ভালো আসে, ইট ডাজন্ট মিন যে এটা আসলে নতুন ডাটার উপর ভালো পারফরমেন্স করবে, সো দ্যাট আপনাকে চেক করতে হবে সেই মডেলটা ওভারফিট কিনা। ওকে, এগুলো আসলে মেশিন লার্নিংয়ের কনসেপ্ট, এরপরে মেশিন লার্নিং শিখতে যান তখন আপনারা এটা বুঝতে পারবেন খুব ভালোভাবে। ওকে, তো দেখেন আমরা ডিগ্রি 2 ইউজ করি বা 3 ইউজ করি বা 4 ইউজ করি, ডাজন্ট ম্যাটার, কিন্তু কথা হচ্ছে যে আমরা যত হায়ার ডিগ্রিতে যাব তত বেশি কমপ্লেক্স হবে এবং আমাদের মডেলটা ওভারফিট হওয়ার চান্সও তত বেড়ে যাবে। সো আপনার যদি লোয়ার ডিগ্রি থেকে যদি ভালো পারফরমেন্স আপনি পান, এটা অলওয়েজ বেটার। এখন আপনি যদি একটা সিম্পল একটা মডেল বা সিম্পল একটা ডেটা সেট তার উপর যদি আপনি লাইক ডিগ্রি 2 ইউজ করেন, সেক্ষেত্রে আপনার মডেলটা কীভাবে কাজ করবে, সেটা আপনার ফিচার 1টা 2টা 3টা বা 10টা ফিচার হইতে পারে, ডাজন্ট ম্যাটার, কীভাবে কাজ করবে সেটা আসলে আপনাকে বুঝতে হবে। দেখেন আমি শুরুতে একটা কথা বলছিলাম যে আপনার যে অরিজিনাল ডাটা সেট, অরিজিনাল ডাটাকে ট্রান্সফর্ম করে ফিচারের সঙ্গে বাড়ানো হয় নর্মালি, বাড়ানোর পরে তারপরে এর উপর আমরা লিনিয়ার রিগ্রেশন ইউজ করি। দেখেন ধরেন আপনার কাছে একটা মাত্র ফিচার আছে, শুধুমাত্র একটা এক্স, ওকে, এবং ওর করেসপন্ডিং ওয়াইটা আছে আপনার কাছে। তো আপনি যদি এখানে পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করেন উইথ ডিগ্রি 1 ইউজ করতেছেন এবং ফিচারের সংখ্যা কি একটা, মানে আপনার ডাটা সেটে ধরেন শুধুমাত্র আছে কি স্কোয়ার ফুটেজ এবং তার করেসপন্ডিং প্রাইস, মানে একটা ফিচার এবং তার করেসপন্ডিং ক্লাস, সেক্ষেত্রে আপনি যদি ডিগ্রি 1 ইউজ করেন সেক্ষেত্রে আপনি টোটাল ফিচার পাবেন হচ্ছে 2,
মানে এখানে লেখা আছে 1 কিন্তু আলটিমেটলি 2 আসবে। কিভাবে আসবে আমি বলতেছি, এই ফর্মুলার মাধ্যমে আসবে। এই ফর্মুলাটা আপনি এটা দেখেন, আপনার এখানে ডিগ্রি কত, ডিগ্রি হচ্ছে 1, সো দ্যাট ডি এর ভ্যালু 1, টোটাল নাম্বার অফ ফিচার কত ছিল 1, আমি বলছি ইনপুট ফিচার কি একটা, সো এন এর ভ্যালু 1, তো 1 আর 1 কি 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, আলটিমেটলি নিচে 1, তার মানে উপরে 2 ফ্যাক্টোরিয়াল নিচে 1 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন আলটিমেটলি আপনি পাবেন কি 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, আলটিমেটলি 2। ওকে, তো 2 এখানে একটাই ফিচার পাবেন আপনি, এবং আরেকটা যে ফিচারের কথা বলা হইতেছে এটা মূলত হচ্ছে বায়াস। ওকে, সো আলটিমেটলি এখানে পাবেন কি দুইটা ফিচার, তো বায়াসটাকে এখানে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে জন্য এখানে লেখা হয়েছে 1। তো আপনি যদি এখানে ডিগ্রি 2 ইউজ করেন, যদি ডিগ্রির ভ্যালু 2 ইউজ করেন, সেক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রে আপনি ফিচার পাবেন, টোটাল ফিচার পাবেন আসলে লাইক 3টা, এখানেও 3টা, কারণ দুইটা ফিচার, একটা পাবেন হচ্ছে ওই এক্স, তারপর এক্স এর উপর স্কোয়ার পাবেন, আরেকটা হচ্ছে পাবেন হচ্ছে বায়াস। ওকে, তারপরে লাইক যখন আপনি 3 ইউজ করবেন তখনও ঠিক সেম, এক্স কিউব এবং এক্স পাওয়ার 4। সো আপনি যদি 3 এখানে বসায় দেন তাহলে কি হবে, ডিগ্রি 3 মানে কি, ডি এর ভ্যালু 3 আর এন এর ভ্যালু কত ছিল, এন এর ভ্যালু ছিল হইতেছে 1, সো 1 and 3 কি 4, আলটিমেটলি 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, আলটিমেটলি 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল থাকলে 3 আর 3 যদি আপনি কেটে দেন আলটিমেটলি 4 থাকবে। তার মানে কি একটা হচ্ছে কি বায়াস টার্ম। সো আপনি যদি ফ্যাক্টোরিয়াল কীভাবে কাজ করে বা ক্যালকুলেশন করতে হয় না বুঝেন, তাহলে আমি বলে দিই, যদি আপনি 4 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে চান ফর এক্সাম্পল, তাহলে আপনাকে এভাবে ক্যালকুলেট করতে হবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এভাবে। ওকে, মানে এক করে কমতে থাকে আর কি, এইভাবেই মূলত ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করতে হয়। ওকে, তো আমরা তো এটা পাইলাম। আমরা যদি অন্যভাবে দেখি, এটা তো আমরা দেখছি একটা ফিচারের জন্য, যদি আপনার একটা ফিচার থাকে, জাস্ট একটা সিঙ্গেল ফিচার ইউনিভ্যারিয়েট যদি হয় সেক্ষেত্রে এরকম, যদি মাল্টিভ্যারিয়েট হয় সেক্ষেত্রে কী করবেন, মানে মাল্টিপল ফিচার যদি থাকে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে তো এখানে কিছু আমি এক্সাম্পল রাখছি। আপনার কাছে ফিচার হইতেছে ফর এক্সাম্পল, এটা আমি যদি হিসাব করি, ফিচার আছে 2টা, মানে আপনার হয়তো আছে হচ্ছে ফর এক্সাম্পল বাসার স্কোয়ার ফুট এবং বাসার থেকে সিটি সেন্টারের ডিস্টেন্স, 2টা ফিচার আছে এবং তার করসপন্ডিং প্রাইসটা হচ্ছে কি ওয়াই। সো আপনার যদি 2টা ফিচার আছে এবং তার উপর যদি আপনি পলিনোমিয়াল রিগ্রেশন ডিগ্রি 2 ইউজ করেন, মানে এই ডাটার উপর আপনি ডিগ্রি 2 ইউজ করবেন, করলে আপনি টোটাল ফিচার পাবেন কত, 6টা পাবেন। তার কারণ কি, সেক্ষেত্রে আপনি পাবেন কি x1 x2 x1 এর উপর স্কোয়ার, x1 ইন্টু x2 এবং x2 এর উপর স্কোয়ার। ওকে, এটা আপনি পাবেন, অবশ্যই এটা পাবেন, কারণ পলিনোমিয়াল রিগ্রেশন এভাবেই কাজ করে। তো আপনার কাছে অরিজিনাল ছিল 2টা ফিচার, তারপর সেখান থেকে আপনি পাইলেন টোটাল হচ্ছে 6টা ফিচার। এখন এই 6টা ফিচারের উপর আপনি যখন লিনিয়ার রিগ্রেশন ইউজ করতেছেন, এটাই মূলত বলা হয় হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন, কারণ আপনি মিনওয়াইল একটা ট্রান্সফরমেশন করছেন। ওকে, তো ঠিক সিমিলারলি আপনি যদি ফিচার 2 এর উপর ডিগ্রি 3 ইউজ করেন, তাহলে ফিচারের সংখ্যা আরও বাড়বে, 10টা ফিচার হয়ে যাবে, তার উপর আপনি লিনিয়ার রিগ্রেশন ইউজ করবেন। ওকে, আপনি যদি ডিগ্রি 3 ইউজ করেন, যে ফিচারের সংখ্যা যদি থাকে 3টা, সেক্ষেত্রে হয়ে যাবে 20টা। ওকে, দেখেন ফিচার কিন্তু কীভাবে বাড়তেছে, এই ফর্মুলা অনুযায়ী বাড়তেছে। ওকে, সো আপনাকে বুঝতে হবে, মানে বুঝে শুনে কাজ করতে হবে। আপনি যদি না বুঝে শুনে কাজ করেন, দেখবেন যে আপনার কাছে হয়তো 10টা ফিচার আছে, এরকম ডেটা নিয়ে আপনি কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনি যদি ডিগ্রি 2 বা 3 ইউজ করেন, দেখবেন যে অনেক ফিচার হয়ে গেছে। ওকে, সো দ্যাট মডেল কিন্তু ওভারফিট হয়ে যেতে পারে। সো আপনি বুঝে শুনে ইউজ করবেন, ঠিক আছে? তো এগুলো নিয়ে যখন আপনার মেশিন লার্নিং আপনার প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবেন, তখন এই জিনিসগুলো আরও ভালো বুঝতে পারবেন। ওকে, তো নেক্সট ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।